আসসালামু আলাইকুম। বাংলাদেশে আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল তার এক ফেসবুক পোস্ট দিয়েই যে রাম ধরা খাইছে এবং সেই রাম ধরার পর সে কি পরিমাণ ঘাবড়াইছে এটা বলার অপেক্ষা রাখে না। এবং এতটাই ঘাবড়াইছে যে ওই তার ফেসবুক থেকে কমেন্ট অপশনই বন্ধ করে দিচ্ছে। আপনি এখন তো তাকে ফেসবুক ছাড়া তাকে আপনি কানেক্ট করতে পারবেন না। সে মানুষজনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে এবং ইনিয়ে বিনিয়ে নানানভাবে বিএনপি দালালি চাটুকারিতা করা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লম্বা এক পোস্ট দিছে। এটা পড়ার ধৈর্য বোধহয় বিএনপি নেতৃবৃন্দরে নেই, তারেক রহমানের তো নাই, আমি নিশ্চিত বলতে পারি। বিএনপির নেতা কর্মীদেরও তার এই বিশাল কিস্তিখেওর বলছি এই অর্থে যে তার কখন যে কোন নেতার জন্য প্রেম জাগে, সময় এবং বন্ধুর জন্যও জাগে, সময়ে শেখ হাসিনার জন্যও জাগে, আবার সময়ে গিয়ে বেগম খালেদার জন্য জিয়ার জন্য জাগে। এখন বিএনপির তেল মারা ছাড়ার কোনো রাস্তা নাই দেখে বিএনপির জন্য জাগে। আসিফ নজরুল, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, সার্জিস আলম, তারপরে হাসনাত আব্দুল্লাহ, এই যে গ্রুপটা, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, এদের যে ঘুম হারাম আওয়ামী লীগের দুশ্চিন্তায়, এটা আমি এর আগে অনেকবার বলছি, এখন এদের আরো ত্রাহি ত্রাহি অবস্থা। আমার সামনে একটা পোস্ট আছে, একটা ফটো কার্ড, এই ফটো কার্ডের লাইনগুলো একটু শুনেন আপনারা। আমরা আমাদের নেতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। আওয়ামী লীগ তো আছেই, এখন তো বিএনপিও হামলা করছে, চোরাগোপ্তা হামলার আশঙ্কা করছি। কেন আসিফরা এই চোরাগোপ্তা হামলার আশঙ্কা কেন করবে? যাবো এই প্রসঙ্গে। তাদেরও আরেক আধ্যাত্মিক নেতা, তার একটা কথার উপর একটা ফটো কার্ড। মাহফুজের উচিত ছিল স্বীকার করা আমরা ব্যর্থ হয়েছি এবং কেন বিপ্লব রক্ষা করতে পারি নাই, তার ব্যাখ্যা জনগণের কাছে পরিষ্কার করা। ফরহাদ মাজার, কবি ও চিন্তক। এবার আসেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কথায়। আওয়ামী লীগ তো আসলে যত কথাই বলেন, আওয়ামী লীগ তো আর ধোয়া তুলসী পাতা না যে আওয়ামী লীগ এখন ধরেন আওয়ামী লীগ কোনো ফর্মে আসলো বা আওয়ামী লীগের এখন নেতাকর্মী অনেকেই দেশে ফিরে আসছে, তার যদি মৌকা মতো, বিএনপির দরকার নেই, বিএনপি নিয়ে আওয়ামী লীগের এখন আর অত বাড়াবাড়ির পর্যায়ে যাওয়ার মতন অবস্থা নেই। কিন্তু এই এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তথাকথিত জুলাই যোদ্ধা, এই গ্রুপটাই যদি সামনে পায় তো আওয়ামী লীগ যে চিজ, আওয়ামী লীগ এদেরকে আস্ত ছাড়বে। আমি তো অনেক আলোচনায় বলেছি যে দেশে এখন দুইটা ভাগ। একটা ভাগ হলো আওয়ামী লীগ যদি আসতে পারে তাহলে আওয়ামী লীগ বিরোধী অংশ তারা তাদের যান নিয়ে চিন্তায়, যান নিয়ে কোথায় পালাবে, বঙ্গোপসাগরে লাফ দিবে না হাওয়ায় উড়ে যাবে, এই দুশ্চিন্তায়। আবার আওয়ামী লীগের জন্যও যে তারা জানে যে বাংলাদেশে যদি তাদের বিরোধী পক্ষটা এই ইউনূস আমলের মতো শক্তিশালী থাকে তাহলে তাদেরও বাংলাদেশে টিকা খুব মুশকিল। ফলে অবস্থাটা এখন দুয়ে দুয়ে এমন জায়গায় গ্যাঞ্জাম গিয়ে ঠেকেছে যেটা বলা মুশকিল। ফরহাদ মাজাররা মাহফুজ আলমের উপরে বক্তৃতা চাপায়। এই ফরহাদ মাজারের বউ ফরিদা আক্তার নিজেই তো উপদেষ্টা পরিষদে ছিল। তো মাহফুজ আলম বা নাহিদ ইসলামদের কারণে যদি তথাকথিত বিপ্লব আপনার ধূলিসাৎ হয়ে থাকে, সে কি বলছে? মাহফুজের উচিত ছিল স্বীকার করা আমরা ব্যর্থ হয়েছি এবং কেন বিপ্লব রক্ষা করতে পারি নাই, তার ব্যাখ্যা জনগণের কাছে পরিষ্কার করা। এই ফরহাদ মাজার নিজেই বলেছে সে তার ওয়াইফকে উপদেষ্টা পরিষদে রেখেছে কৌশলগত কারণে। তো তাহলে সেই কৌশলে তো ফরহাদ মাজার নিজেও দায়ী। তুমি কেন সেটা যদি বিপ্লব হয়ে থাকে, গণঅভ্যুত্থান হয়ে থাকে, রক্ষা করতে পারো নাই? নাকি এরা সবাই মিলে ওই সময়ে লুটপাট, ডিপ স্টেটের টাকা, আমি দেখলাম শারমিন না কি যেন নাম আরেক জুলাই যোদ্ধা বলে দাবি, তার পোস্ট দিছে যে জুলাই অভ্যুত্থানকে শুধুমাত্র ডিপ স্টেটের ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে যায়। আর কি বাকি? ডিপ স্টেটের ষড়যন্ত্র ছাড়া এদের পক্ষে কি এই বিপ্লব বা গণ আন্দোলন বলি এটা করা সম্ভব ছিল? এদের যে চরিত্র প্রকাশ পেয়েছে এই জুলাই আন্দোলন বা আগস্টের পরে, যাক এখন আওয়ামী লীগের ভয়ে তটস্থ, এবং শুধু তটস্থই নাই, যে চোরাগোপ্তা হামলার আশঙ্কায় আসিফ মাহমুদরা শেষতক তারা কোথায় গিয়ে লুকায় দেখার অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।